একজন রাজনীতিবিদ যার ঠিকঠাক শিক্ষাগত যোগ্যতা নেই, যার কথা শুনলে যুক্তি খুঁজে পাওয়া যায় না, তবুও সে বারবার নির্বাচনে জিতে যায়। আর একদিকে একজন বিজ্ঞানী যিনি নিজের পুরো জীবন মানব কল্যাণের জন্য গবেষণায় কাটিয়ে দেন, তার নাম পর্যন্ত কেউ জানে না। ভেবে দেখো, তুমি কজন বিজ্ঞানীর নাম জানো বা ফলো করো, কিন্তু ধোনি, কোহলি, শাহরুখ, আমির, এদের জন্য আমরা একে অপরের সাথে লড়ে পড়ি। একজন প্রতিভাবান ইঞ্জিনিয়ার যে প্রতিদিন জটিল সমস্যার সমাধান করে, সে স্ট্রাগল করে প্রমোশনের জন্য। আর যে শুধু বসের তোষামত করে, কাজের নাম করে শুধু কাজ দেখানো করে, সে সহজেই পদোন্নতি পায়। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, কেন অযোগ্য অদক্ষ মানুষরাই সবসময় যোগ্যদের উপর রাজত্ব করে? ইজ দেয়ার এ ডিপ ফ্ল ইন আওয়ার সোসাইটি ইটসেলফ? চলো বুঝে দেখা যাক। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে যারা প্রতিভাবান ও দক্ষ তারাই উপরে ওঠে, তারাই ক্ষমতায় আসে। এই বিশ্বাস আমাদের মনে একটা নিরাপত্তা যোগায়, যেন যারা আমাদের চালাচ্ছে তারা বুদ্ধিমান, তাই নিশ্চয়ই তারা আমাদের সমস্যা মিটিয়ে দেবে। কিন্তু বাস্তবটা একেবারে উল্টো। সমাজ কখনো তার সেরা মানুষদের শীর্ষে বসায় না, আর যারা দেশ চালায় তারা আসলে স্টেজ পারফর্মার। আর যারা আসল ব্যাকবোন, সৈনিক, বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের হাতে কখনো ক্ষমতা থাকে না। মানুষ জ্ঞানী বা দূরদর্শীকে বেছে নেয় না, বেছে নেয় এমন কাউকে যাকে তারা নিজেদের মতো মনে করে, যে তাদের সেফ ফিল করায়। আমরা একজন বিজ্ঞানীকে ডেইলি ফলো করি না, কারণ সেটা আমাদের বোঝার বাইরে। কিন্তু একজন অভিনেতা বা ক্রিকেটার আমাদের দেবতা হয়ে যায়, কারণ আমরা বুঝি তাদের কাজ। সত্যি বলতে, আমিও একসময় রোনাল্ডো, মেসি নিয়ে ঝগড়া করেছি, ইভেন আজও করি। ভুলটা আমাদের না, আমাদের মস্তিষ্কই এভাবে তৈরি। সমাজ সেই নেতাকে বেছে নেয় না যে তাকে ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে, বরং বেছে নেয় এমন কাউকে যে তাকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে রাখবে। জ্ঞানীরা ক্ষমতাকে ডিস্ট্র্যাকশন মনে করে। তারা শান্ত, নিরিবিলি জীবনে থাকতে ভালোবাসে, যেখানে তারা নিজের কাজ মনোযোগ দিয়ে করতে পারে। কিন্তু আমরা চাই সেই জ্ঞানী মানুষটাই ক্ষমতায় আসুক। কি অদ্ভুত কন্ট্রাডিকশন! মানুষ প্রায়ই বেশি বুদ্ধিমানদের আলাদা করে দেখে, কারণ তারা কমপ্লেক্স, আনপ্রেডিক্টেবল, তাদের কাজ সবাই বোঝে না। আর যখন কেউ তোমার বিশ্বাসকে প্রশ্ন করে, তখন তোমার তাকে আলাদা লাগে, ভয় লাগে। এই কারণেই সমাজ খুব কমই ভিশনারি মানুষকে গ্রহণ করে। গ্যালিলিও, সক্রেটিস, কোপারনিকাস, তাদের পরিণতি তো আমরা জানি। আমরা আজও নিরক্ষর, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের ভোট দেই, কিন্তু যখন কোনো আইআইটিয়ান রাজনীতিতে আসে, তাকে আমরা স্বাগত জানাই না, বরং সন্দেহ করি। কি অদ্ভুত না? আমরা বলি আমরা প্রোগ্রেস চাই, কিন্তু যখন সত্যিকারের ইনোভেটর সামনে আসে, তাকে আমরা সুযোগই দিই না। আর হ্যাঁ, এটা কেজরিওয়ালকে নিয়ে বলা নয়। এখন ভাবা যাক আমাদের শরীর নিয়ে। হাত, পা, মস্তিষ্ক, হৃদয়, প্রত্যেকেরই নিজস্ব কাজ আছে। মস্তিষ্ক সব কিছু নিয়ন্ত্রণ করে, অনুভূতি তৈরি করে। তবুও নেতা কে? নেতা হলো হৃদয়, কারণ তার ছন্দই আমাদের বাঁচিয়ে রাখে। তুমি যদি ফিজিক্স পছন্দ করো, তাহলে হয়তো মিচিও কাকুকে ফলো করো। আর্ট ভালোবাসলে লিওনার্দো দা ভিঞ্চিকে। ইঞ্জিনিয়ারিং পছন্দ হলে এলান মাস্ককে। কিন্তু কমন থ্রেড কি? কমন থ্রেড হলো এন্টারটেইনমেন্ট আর পলিটিক্স। সবচেয়ে বেশি অর্থ উপার্জন হয় অভিনয় ও খেলাধুলা থেকে। আর রাজনীতি বাদই দাও, কিছু নেতা তো ঠিকঠাক জুতো কিনতেও পারেন না। একজন নেতা সেই যে সবার অনুভূতি বুঝতে পারে। এর জন্য এক্সপার্টাইজ লাগে না, লাগে শুধু প্রতিশ্রুতি দেওয়ার ক্ষমতা। হ্যাঁ, আমি সার্কাজমে বলছি না। দ্য বেস্ট মাইন্ডস আর নেভার গিভেন পাওয়ার। পাওয়ার দেওয়া হয় তাদের যারা সিস্টেমটাকে চালিয়ে রাখতে পারে, আর হয়তো তারাই যোগ্য। এটাই তিক্ত সত্য। এই পর্যন্তই আজকের ভিডিও। এখন সময় এসেছে এই চিন্তার পর্দার আড়াল থেকে বের করে আনতে সেই মহান মস্তিষ্ককে, যার ভাবনা শুধু একটা যুগ নয়, গড়ে দিয়েছে পুরো মানব সভ্যতার ভিত্তি। তিনি ছিলেন একসাথে দার্শনিক, বিজ্ঞানী, শিক্ষক আর যুক্তির স্থপতি, যিনি শিখিয়েছিলেন জ্ঞান মানে শুধু তথ্য নয়, বরং সেই আলো যা অন্ধকারের মাঝেও প্রশ্ন করতে শেখায়। হ্যাঁ, আমি কথা বলছি সেই গ্রিক প্রতিভার, যিনি প্লেটোর ছাত্র আর আলেকজান্ডারের গুরু অ্যারিস্টটল, যার চিন্তা আজও আমাদের শেখায় সত্য খুঁজে পাওয়া যায় না কেবল ঈশ্বরে, বরং
নিজের মধ্যেও একটুখানি বুদ্ধি আর সাহসে। কিপ এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড, আর সেই ভাবনাগুলো অন্বেষণ করো যেগুলো আমাদের গঠন করে। হাই, আই অ্যাম অ্যালেন, ইউ আর ওয়াচিং জিরো ইন ইনফিনিটি, দ্য স্পেস ওয়্যার কিউরিওসিটি মিটস কনসিয়াসনেস। From the mysteries of the space to the depths of human psychology, from technology to spirituality, we will explore everything that helps you grow as a person. সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে।